আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন প্রত্যেকেই। আমিও আছি আপনাদের দোয়ায়, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আবারও সে একই কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে পূর্বে বলছিলাম অ্যালার্জি, চুলকানি, দাউদ, একজিমা, বিকাউজ, সোরাইসিস, এই প্রবলেমটা মানুষের মধ্যে যেভাবে ছড়াচ্ছে এবং সেটার জন্য আপনারা যে ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু আমি আসলেও অনেক পেশেন্টকে ওষুধ দিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন ওষুধ খাওয়ার পর যখন ভালো হয়ে যায় তখন সে মনে করে সম্পূর্ণ ভালো হয়ে গেছে, দেন বাকি ওষুধগুলি সে আর খায় না। না খাওয়ার ফলে আবার দেখা গেছে মোটামুটি 15 দিন 20 দিন ভালো যায়, আবার পুনরায় যে সমস্যা ছিল সেই একই অবস্থায় চলে আসে। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করব, দেখুন আমি বারবার বলতেছি প্রত্যেকটা জিনিসেরই হিতে বিপরীত আছে, তারপরে হলো প্রত্যেকটা ঔষধেরই একটা নির্দিষ্ট সেবন মাত্রা আছে, আপনার প্রত্যেকটা ওষুধেরই একটা আপনার কোর্স আছে, কোর্সটা মেনটেন করতে হবে আপনাকে। কোর্স যদি মেনটেন না করেন তাহলে আপনি যেমন আপনার আপনার কি বলবো, এখন আপনার ক্লাস 5 থেকে তো আর ক্লাস 7-এ সরাসরি উঠতে পারবেন না। ক্লাস 5-এ ফাইনাল পরীক্ষা দিয়ে তারপরে আপনার কিন্তু প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, এভাবে ফাইনাল পরীক্ষা দিয়ে তারপরে কিন্তু উঠতে হবে ক্লাস 6-এ। তো ওষুধেরও এরকম একটা নিয়ম নির্ধারণ করা আছে। অতএব আমি আবার বলবো আপনাকে, আজকে সচেতন করার জন্যই বলতেছি, আপনাদেরকে সচেতন করার জন্যই বলতেছি যে আপনারা অবশ্যই ধৈর্যের সহিত ওষুধ পরিপূর্ণ কোর্স কমপ্লিট করবেন। আর অবশ্যই আমরা যারা আপনাদের প্রাথমিক চিকিৎসা যে দিয়ে থাকি, আমাদের প্রতি আশ্বস্ত আছে, তাদের কাছে যাবেন। আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে হ্যাঁ, অবশ্যই আমরা কি টপ 10 কোম্পানিগুলির মধ্যে ওষুধগুলি দিচ্ছি কিনা আপনাদেরকে, তা না হলে আপনারা কিনবেন না। আপনি নিজেই বলবেন যে আমাকে টপ 10, টপ 20, 30 কোম্পানির মধ্যে ওষুধ দেন। বক্কর চক্কর কোম্পানির কোনো ওষুধ কিনবেন না। আর ওষুধের কোর্স কমপ্লিট করবেন, তা না হলে দেখা গেছে পুনরায় আবার একই সমস্যা, একই ধরনের প্রবলেমে আপনি মানে একই অবস্থা তৈরি হয়ে যাবে, আপনার শরীরের মধ্যে ক্রিয়েট হবে। তাহলে তো পূর্বে যে ওষুধ খেলেন এটা পুরোটা টাকাটাও লস, সব দিক দিয়ে লস। সো আপনাদের কাছে আমার অনুরোধ এতটুকুই যে দেখুন, আপনার অসুস্থতা রয়ে গেল, টাকার খরচও হলো মাঝখান দিয়ে, আর মাঝখান দিয়ে আপনার সমস্যারও সমাধান হলো না। কিন্তু যাই হোক, এখন আমার এগুলি বলার উদ্দেশ্য হলো, দেখুন আমি কিছু 2-একটা পেশেন্টের বিবরণ দিই। নাম তো বলতে পারবো না, ঠিকানা বলতে পারবো না, বলা ঠিক না। আমাকে বললো যে ভাই আমি এরকম প্রবলেমে ভুগতেছি, তো প্রবলেমে ভুগতেছি এমন তো অবস্থায় দেখা গেছে যে মোটামুটি এই পর্যন্ত আমি প্রায় কয়েক লাখ টাকার ওষুধ খেয়েছি, কয়েক লাখ টাকার। বিলিভ অর আনবিলিভ, ইটস এ রিয়েল অ্যান্ড টাস্ট মি। অ্যান্ড দেন আমি তাকে পরামর্শ দিলাম যে আমি আপনাকে হালকা পাতলা কিছু ওষুধ দিয়ে দেখি, আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ, উসিলা তো আমি, তো আপনি সুস্থ হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। তারপরে ওষুধ দিলাম ওনাকে, মোটামুটি ভালো। তারপরে বললাম একটা ফার্স্ট স্টেজ ওষুধ দিলাম আপনাকে, এবার আপনি ফাইনালি ওষুধ নিতে হবে এবং ফুল কোর্স কমপ্লিট করতে হবে। উনি ঠিকই ওষুধ মেনটেন করতেছে, ফুল কোর্স কমপ্লিট হয়নি, আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ ইনশাআল্লাহ এখন। তো উনি তো মাশাআল্লাহ, ওনার মাধ্যমে আরও 5 জন আমি পেশেন্ট পেলাম। বিষয়টা এরকমই হয় কিন্তু। তো আমার পরামর্শগুলি আসলে আপনাদের উপকারের জন্যই দিয়ে থাকি। ঠিক আমার পরামর্শের কারণে হয়তো আপনাদের এই যে পেজটা আপনারা ফলো করেন, এই পেজটা আরও 5 জনের কাছে শেয়ার হয়ে যায়, এটাও তো একটা বিষয়। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সেটা ধরিয়ে দিবেন, বলবেন, এবং আপনাদের কোনো যদি সঠিক পরামর্শ দরকার হয় অবশ্যই আমাকে জানাবেন।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকুন।